অন্ধকারে চাদর খুলে ফুটছে ভোরের আলো। এটা জ্যৈষ্ঠের প্রথম সপ্তাহ। পাখির কুজন শুনতে শুনতে এই বন জঙ্গলের ভিতর আমি কি করছি বুঝতেই পারছেন। কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারের কথা শুনলে কান্না জিভে জল আসে। আমি আজ বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কাঁচা আম আচার বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম আম নিয়েছি। আমগুলো প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে। আজ সকালে আমাদের বাড়িতে এক অতিথি এসেছেন। ইনি মাঝে মাঝেই আসেন, খুবই শান্ত স্বভাবের। প্রথমে আমি চুলা ধরালাম। চুলায় যে কোনো খাবারেরই স্বাদটা বেশি হয় চুলায় রান্না করলে। প্রথমে আমি মশলাগুলো টেলে নেব। তার জন্য দিয়েছি শুকনো ঝাল, 1 চা চামচ পাঁচফোড়ন, মেথি, কালো জিরা। এগুলো বেটে নিলাম পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও ইউজ করতে পারেন, তবে পাটায় বেটে নিলে স্বাদটা বেশি হয়। এবার আমি চুলায় 1 টেবিল চামচ তেল দিলাম ফোড়ন দেওয়ার জন্য। এর ভেতর 2টো শুকনো ঝাল দিয়ে দিলাম। এবার শুকনো ঝাল, তেজপাতা, পাঁচফোড়ন আমি ফোড়নের জন্য ইউজ করব। এবার আমগুলো দিয়ে খানিকক্ষণ নাড়তে থাকবো। সর্ষে আর আদাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম আলাদা করে। কিছু সময় নাড়তে হবে। সর্ষে বাটাটা দিলে স্বাদটা একটু ভালো হয়। এর ভেতরে আমি 1 টেবিল চা চামচ ভিনেগার, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। আমার মশলাটা যেহেতু শুকনো, সেজন্য আমি এখানে একটু পরিমাণ মতো জল ব্যবহার করেছি। আবার খুব বেশি জল দেওয়া যাবে না। 1 কাপ মতো চিনি দিয়ে দিলাম। আমার আচারটা প্রায় হয়ে আসছে। এই আচারটা 1 বছর সংরক্ষণ করা যায়। নামিয়ে আপনারা এটা গরম গরম পরিবেশন করতে পারবেন, গরম গরম ভাতের সঙ্গে।